ঘর সাজাতে আমার বরাবরই খুব বেশি পছন্দ। আজকে আমি আমার ঘরের জন্য আরো নতুন কিছু জিনিস নিয়ে আসলাম, আসলে আপনাদেরকে দেখাই। আর আমি আমার বাসার জন্য যাই কিনি না কেন সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে আজকে আমি আমার আরেকটা ছোট শখের জিনিস কিনেছি। আমার সংসারের প্রথম থেকেই আমার খুব বেশি শখ ছিল যে আমার বেডরুমে আমার খাটের পাশে এরকম একটা ল্যাম্প থাকবে, তাহলে একটু ঘরটা স্ট্যান্ডার্ড লাগবে দেখতে, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। এই যে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার রুমের জন্য আরো কিছু জিনিস কিনেছি। এই যে আমার ছোট্ট পাখির বাসা, তারপরে আমার পছন্দের কাঠগোলাপ, এদিকে আছে কি বাটারফ্লাই, আর ওইটা কি বলে ফাইমের বাবা, ওয়ালমেট। হ্যাঁ, তো যাই হোক আমি আমার রুমটাকে মনের মতো সাজাতে চেয়েছিলাম, মানে আমি যতটুকু পেরেছি। সংসারের শুরুতে তো সবাই আর কি একবারে সবকিছু কেনা পসিবল হয়ে ওঠে না, মানে আমার ক্ষেত্রে হয়ে ওঠে নাই। তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার সবকিছুই হচ্ছে, আরো হবে। তবে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কোনো কিছু কেনার ক্ষেত্রে টাকা দিতেই চায় না, ওর কাছ থেকে অনেক জোর করে কেড়ে কেড়ে, এক কথায় পকেট মার দিয়ে নিতে হয়। যেমন এটা কেনার সময় আমি অনেক জবরদস্তি করে টাকা নিয়েছি ওর কাছ থেকে, কেননা ও বলে কি যে প্রথমে আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে, আর সেই বাড়িটা নিজের মতো করে কোনায় কোনায় সাজাবো। আমার আসলে ইচ্ছা কি যে আমার একটা বাসা হবে, সেই বাসায় মানে আমার নিজের যেটা, হ্যাঁ এখন আমার বাবুর নামে হবে, তাও সেটা আমার বাবুর নামে হবে। আমি হচ্ছে পুরা বাসাটা বোর্ড দিয়ে ওই যে লাক্সারিয়াস যেটা করে ইন্টেরিয়র করব আমি। হ্যাঁ ইন্টেরিয়র করে এগুলো আরো ভিআইপি কিনবো। আমার ইচ্ছা কি যে আমার বাসাতে মানে আমার বেডরুমে বা ড্রয়িং এ মিরর থাকবে বড় বড়, দেখতে সুন্দর লাগবে। কিন্তু আমার যে বাবু, এই যে একটা ভিডিও বানাতে গিয়ে বাবুকে 7 বার ধরতে হচ্ছে, কাউ মাউ, এটা এখানে ওটা ওখানে। এই যে মুড়ি ফেলাই দিয়েছে, এই ল্যাম্পটা আমি কালকে রাতে এনেছি। এখানে আমার বাবু মানে ফুলের মতো বসে থাকে, আমার ফুলের দরকার হয় না। আমি আরো একটা জিনিস নিয়েছি, ফুল নিয়ে ওখানে চলে গেছে। আচ্ছা ওখানে থাক, আমি আরেকটা জিনিস নিয়েছি, এটা আপনাদেরকে দেখাই। এই যে এই জিনিসটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, অনেক খুঁজে খুঁজে মার্কেট থেকে পেয়েছি, অনলাইনে অনেক খুঁজেছি। এটার উপরে কি বসাবে এটা আগে দেখাই দাও। এই দেখাচ্ছি, এই স্ট্যান্ডটা আমি না ওই পিলারের ওখানে দিতে চাচ্ছি, এই যে এখানে হবে, এটা অনেক বেশি সুন্দর লাগবে। এটা হবে হচ্ছে এইখানটায়, এত নিচে না, আরেকটু উপরে দিতে হবে, এরকম জায়গায় না। আর এখানে একটা ফুলের টব বসবে। ফুলের টবটা দেখাও, কিউট একটা ফুলের টব রয়েছে আমাদের, অনেক সুন্দর। হ্যাঁ না অরিজিনাল জীবন। হ্যাঁ অন্ধকারের রুমে আমি লাইট দিই। এটা কিন্তু আমি অনেক শখ করে কিনেছি। আল্লাহ, গাছের পানি শুকিয়ে গেছে আমার। পানি দাও, এটাতে যত্নই হচ্ছে না। এটা এখানে বসবে, দাও দেখি। এইভাবে সুন্দর এখানে দিয়ে এইভাবে হচ্ছে ওয়ালে লাগাই দিতে হবে। এই যে এগুলো পরিষ্কার করতে হবে। এই যে আমি দেখাচ্ছি, আমার এই গাছটা কিন্তু ধোয়া যায়। হ্যাঁ জীবন্ত গাছ তো, পাতাগুলো ধুলে একদম সবুজ হয়ে যায়। আর পাতা এটা মরে গেছে কেন, এটা যেগুলো মরে গেছে ওগুলো ফেলে দিতে হবে। আর ওই ওর টপটাও সুন্দর করে ব্রাশ দিয়ে ডলে ধুতে হবে, বুঝছো? এটা কিন্তু পাথরের মধ্যে। এটা যখন আমি কিনছিলাম না, মানে একটা দুইটা পাতা ছিল, আর এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ঝাপড়ানো পাতা হয়েছে। এই যে এভাবে ধুয়ে দিলেই হয়ে যাবে। ব্রাশ দিয়ে ধুতে হবে সুন্দর করে। ধুয়ে আমি লাগিয়ে ফেলতেছি, লাগানোর পরে লুকটা দেখাই। এই যে দেখেন আমার রুমের ফাইনাল লুক। এতক্ষণ শুধু বলেছি, এখন কিন্তু লাগিয়ে ফেলেছি। জিনিসটা যদিও একটু উপরে হয়ে গেছে, কিন্তু উপরে দেওয়ার একটাই কারণ, এই যে আমার বাবাটা ও যখন তখন লাঠি নিয়ে আক্রমণ করতে পারে, এমনকি খাটের মাথায় উঠে যেতে পারে। আর ওটার মধ্যে যেহেতু পানি পাথর দেওয়া আছে, রুম নষ্ট হয়ে যাবে এটা যদি ফেলে দেয়, সেজন্য এটা উপরে লাগিয়েছি। দেখেন কত ছটফট করছে, একটু ভিডিও বানাচ্ছি, মানে এত বুঝাইলাম বাবা সোনা আব্বা কত কিছু বললাম, কিছুতেই সে শুনছে না। ভয় পর্যন্ত দেখাইলাম, একটা ধমকও দিলাম, তারপরে সে কিছুই বুঝে না। বললাম তাও শুনলো না, সে কিছুই বুঝে না, তাই না? আসলে ছোট তো। তো যাই হোক আমার রুম ডেকোরেশনটা কেমন হয়েছে, এই পুরো রুমটা কিন্তু আপনাদের ভাইয়া ডেকোরেশন করেছে। যদিও মাথার কাছে অনেক বেশি গিজি হয়েছে, তারপরেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আর কিছু দিব না আপাতত এই রুমে। আর এখানে প্লেট লাগাবো, ওই যে মাটির প্লেট গুলো আছে না, সুন্দর কালার করা ওই প্লেট দিব। এবং এখানে একটা বড় ম্যাট দিব। হ্যাঁ এই ম্যাট না, এটা হচ্ছে ড্রয়িং রুমের ম্যাট, এখন উঠাইছি জন্য এখানে পেরে দিছি। আর এখানে একটা ওয়ান পিস সোফা হবে, একটা টি টেবিল হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে, তাই না? সবকিছু সাজাবো ইনশাআল্লাহ। আমার রুমটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রুম কিন্তু আমার কাছে অলওয়েজ বেস্ট। মানে আমার রুমে যখন কোনো কিছু ছিল না, তখনও আমার কাছে আমার রুমটা আমার শান্তির জায়গা ছিল। বাট এখন তো আলহামদুলিল্লাহ আমার সংসারে সবকিছুই আছে, আমিও অনেক বেশি খুশি আছি, হ্যাপি আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি চাই সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আল্লাহ হাফেজ।